হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খোসা সহ আমের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা কিন্তু দারুণ মজার হয়েছে, আর আচারটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে। আচারটা কিন্তু ভাজি, ডাল বা খিচুড়ির সাথে কিন্তু বেশ ভালো লাগে। চলুন কিভাবে আচারটি তৈরি করেছি ফুল বিস্তারিত রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কিছু আম এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটাতে দিয়ে দেবো কিছু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে এই আমের গায়ে আমি মেখে নেব। ভালোভাবে মাখতে হবে যাতে প্রতিটা আমের গায়ে যায়। এবার আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু শুকনা মরিচ, জিরা, রসুন, আদা আর সরিষা। এগুলো আমি ভালোভাবে বেটে নেব। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর কিছু পাঁচফোড়ন। এগুলো এবার ভাজতে হবে। চুলায় আমি একটা প্যানে এটা দিয়ে দিচ্ছি মশলাগুলো। এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো কিছু পাঁচফোড়ন। এবার সব মশলাগুলো একসাথে ভাজবো। যখন এটা বাদামি কালার হয়ে আসবে তখন চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। এবার মশলাগুলো আমি নামিয়ে বেটে নেব। তারপর চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো কিছু রাঁধুনি সরিষার তেল। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু এলাচ, দারুচিনি আর কিছু তেজপাতা। এগুলো এবার ভাজতে হবে। একটু যা হয়ে গেলে এর পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু রসুন, আস্ত রসুন আর কিছু শুকনা মরিচ। এগুলো একটু ভাজার পরে যখন বাদামি রং চলে আসবে এ পর্যায়ে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। বাটা মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। 5 মিনিট ভাজবো আমি। ভাজার পরে যখন একটু বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো যে আগে থেকে যে আমটা আমি মাখিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে, সেই আমগুলো দিয়ে দেবো। এখন আস্তে আস্তে দিতে হবে যাতে বাইরে না পড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো বিট লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। আপনার লবণের পরিমাণটা স্বাদ মতো দিন। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে স্বাদ মতো দিতে পারেন, যার যেমনটা ভালো লাগে। সব মশলা দেওয়া শেষ। এটা এবার ভালোভাবে আমি মিক্সড করে নেব সব মশলাগুলো। দেখুন এটা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এরপরে যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি। সেই মশলাটা ভালোভাবে সবকিছুর ভিতরে আমি মিক্সড করব। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। মশলাটা লাস্টের দিকে দেবো যাতে ঘ্রাণটা বেশি ভালো পাওয়া যায় আর খেতে একটু টেস্ট হয়। আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটা উপরেও ভেসে উঠেছে। রান্নাটা প্রায় শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে দেবো। এবার ডেকোরেশনের পালা। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে এটা আমি বেড়ে ফেলছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। লাস্ট পর্যায়ে আমের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর আমার রেসিপি অনুযায়ী আপনারাও বানিয়ে থাকবেন এই আচারটি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পেজ এবং চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।